নমস্কার। ক্রেডিট কার্ড সম্পর্কে আমরা সবাই কোনো না কোনোভাবে শুনেছি, ইনফরমেশানস নিয়েছি। কখনো কেউ বলে ক্রেডিট কার্ড খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট, আবার কেউ বলে ক্রেডিট কার্ড খুব খারাপ একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটাতে আমাদের কি কখনো লস হয়। আবার কেউ যদি ক্রেডিট কার্ডটাকে ভালোভাবে ইস্তেমাল করতে পারে, তাহলে আবার অনেকে ক্রেডিট কার্ড থেকে আবার ইনকামও করতে পারে এবং খুব ভালোভাবে তার লাইফস্টাইলে অনেকটা বেনিফিট নিতে পারে সে। তাহলে কি আজ ক্রেডিট কার্ড সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ডটা কি, সবসময় কি আমাদের জন্য খুব ভালো হয়, না আমাদের জন্য কখনো কখনো খারাপও হতে পারে এই ক্রেডিট কার্ডটা। ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেটা কি কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি আমাদের নামে কিছু টাকা ডিপোজিট করে। লাইক একটা কার্ড ইস্যু করে, সেই কার্ডে আমাদেরকে কিছু ফ্রিতে কিছু টাকা দেয়। এবার ফ্রি বলতে কি পার্মানেন্ট ফ্রি না, কিছু টাইমের জন্য সেটা ফ্রিতে দেয়, যে টাকাটা আমাদের নামে ইস্যু হয় এবং ওই টাকাটাকে আমরা নিজেদের ইচ্ছা মতন ইউজ করতে পারি এবং টাইমে ওই টাকাটাকে আবার পেমেন্ট করতে পারি। তো আমাদের ইমার্জেন্সি কোনো কন্ডিশনে, লাইক হয়তো দেখা যাচ্ছে আমাদের কাছে টাকা নেই, আর ইমার্জেন্সি কন্ডিশনে কখনো হয়তো আমাদের কোনো কিছু কেনার দরকার, লাইক কোনো মোবাইল কেনার দরকার, তাহলে 20,000 টাকার মোবাইল, কিন্তু আমার কাছে টাকা নেই, তাহলে ওই ক্রেডিট কার্ডটাকে ইউজ করে আমি ইমার্জেন্সি কোনো কন্ডিশনে ওই জিনিসটাকে কিনে নিতে পারবো। বা এমন কোনো হয়তো লোন অ্যামাউন্ট যেটা ডিউ আছে, পেন্ডিং আছে, সেটাকে আমাকে পেড করতে হবে, তার ডেট চলে এসছে, কিন্তু আমার কাছে সেভিং অ্যাকাউন্টে বা আমার অ্যাকাউন্টে কোনো রকম টাকা নেই, বা আমার ইনকাম বা আমার স্যালারি আসতেও হয়তো লেট হবে। তখন কি ওই টাইমে আমি ক্রেডিট কার্ডটাকে ইস্তেমাল করে আমি ওই পেমেন্টটাকে কমপ্লিট করতে পারি এবং ওই জায়গায় ওই সিচুয়েশানসটাকে খুব ভালোভাবে আমি ম্যানেজ করতে পারি। এটা আসছে ক্রেডিট কার্ড। এবার ক্রেডিট কার্ড ইউজ করতে গেলে আমাকে কিছু জিনিস জানতে হবে। একটা আসছে ক্রেডিট লিমিট। ক্রেডিট লিমিট কি? যে কোনো কোম্পানি বা ব্যাংক যখন আমাদের নামে কোনো ক্রেডিট কার্ড ইস্যু করে, তখন আমাদের সিভিল স্কোর বা আমার ব্যাংকিং ট্রানজাকশানস এবং আমার ইনকাম সব কিছু স্টেটমেন্ট চেক করে তারা একটা লিমিট ডিসাইড করে। যে কোনো কার্ডে যদি আমার 1 লাখ টাকা অ্যামাউন্টের লিমিট থাকে, তাহলে আমি ওই 1 লাখের ভিতরেই আমাকে খরচ করতে হবে, 1 লাখের বেশি আমি কিন্তু খরচ করতে পারবো না বা স্পেন্ড করতে পারবো না। এটা আসছে ক্রেডিট লিমিট। এবং ক্রেডিট কার্ডের দুটো ডেট জানা খুব ইম্পর্টেন্ট। একটা আসছে বিল জেনারেট ডেট এবং আরেকটা আসছে পেমেন্ট ডেট। বিল জেনারেট ডেট কোনটা? যে ডেটে আমাদের পুরো যে খরচগুলো করলাম সেই খরচের একটা বিল জেনারেট হয়ে যাচ্ছে এবং একটা ফিক্সড ডেট, সেই ডেটে আমাদেরকে ওই খরচটা বা ওই টাকা যেটা আমরা খরচ করলাম বা ক্রেডিট কার্ড থেকে ইউজ করলাম, ওই টাকাটাকে ওই ডেটের আগে আমাদেরকে পেড করে দিতে হবে। এক্সাম্পল যদি ভাবি, তাহলে কীরকম, যে জানুয়ারি মাসটাকে ধরে নিলাম আমি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমরা একটা টাকা হয়তো খরচ করলাম। এবার খরচ যেটা করেছি, ওই টাকাটার যে বিল, সেটা কি হয়তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যদি জেনারেট হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বা 20 তারিখ করে ওই টাকাটা হয়তো পেমেন্টের ডেট আছে। তাহলে কি হলো, জানুয়ারি মাসে যা কিছু আমি স্পেন্ডিং করলাম, খরচ করলাম, ওই টাকাটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমি বুঝতে পারলাম যে এত টাকা আমি খরচ করেছি, তার একটা বিল জেনারেট হয়ে গেল এবং আমাকে 15 তারিখে বা 20 তারিখে যে ডেটে আমাকে পেমেন্টের ডেট দিচ্ছে, সেই ডেটের আগে আমাকে পুরো টাকাটাকে পেড করে দিতে হবে। এটা আসছে আপনার বিল জেনারেট ডেট এবং পেমেন্ট ডেট। তার থেকে যদি আপনি লেট করে দেন বা আমরা যদি লেট করে দিই, তাহলে কিন্তু ইন্টারেস্ট চার্জ থাকে। এবার ক্রেডিট কার্ড সবসময় কি ভালো? হয়তো কখনো অনেক অ্যাডভান্টেজও আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো দুটো জিনিস আমি আলোচনা করব, ভালো করে জানার চেষ্টা করবেন। কিছু অ্যাডভান্টেজ বা কিছু সুবিধা যদি আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারি, তাহলে ক্রেডিট কার্ডটা অনেক বেটার আমাদের বেনিফিট দিতে পারে। ফার্স্ট আসছে ইমার্জেন্সি ফান্ড বা ইমার্জেন্সি সিচুয়েশানস হ্যান্ডেল করার জন্য। কখনো এমন কোনো ইমার্জেন্সি প্রবলেমসে পড়ে গেলাম, সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য আমরা বুঝে উঠতে পারছি না কীভাবে কোথা থেকে টাকাটা ম্যানেজ করব। আমাদের নিজেদের অ্যাকাউন্টেও কোনো টাকা নেই, আমাদের স্যালারি আসছে না, ইনকাম আসছে না, বা হয়তো কারোর কাছে ধার নিতে চাইলেও হয়তো ধারটা পেলাম না। তখন ওই মুহূর্তে আমাদেরকে হেল্প করে একটা ক্রেডিট কার্ড। যদি আমাদের কাছে ইমার্জেন্সি কন্ডিশনে কোনো ক্রেডিট কার্ড থাকে ভালো লিমিটের, তাহলে কি ওই টাকাটাকে আমরা খুব ভালোভাবে ইস্তেমাল করে এবং টাইমে আমরা আবার পেড করে দিতে পারি। নেক্সট আসছে ইন্টারেস্ট ফ্রি লোন। একটা শর্ট অ্যামাউন্টের লোনও আমি বলতে পারি এটা, যেটা কি আমাকে 45 দিন বা 50 দিনের জন্য ওই কোম্পানি বা ওই ব্যাংক ফ্রিতে আমাকে ইন্টারেস্ট ফ্রি লোন দিয়ে দিচ্ছে। যে টাকাটাকে আমি যদি 45 দিন বা 50 দিনের ভিতরে যে ডিউ ডেট দেয়, ওই ডিউ ডেটের ভিতরে যদি আমি পেড করে দিতে পারি, তাহলে তার উপর কোনো চার্জেস বা কোনো আপনার ইন্টারেস্ট লাগে না কিন্তু, তাহলে খুব ভালোভাবে কিন্তু তার বেনিফিটটা আমরা উঠাতে পারি। নেক্সট পয়েন্ট, সিভিল স্কোর ইমপ্রুভ। সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর বলতে পারি, যে আমরা কীরকম কখনো যদি কোনো লোন নিতে চাই বা কোনো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করি কোনো লোনের জন্য, তো ওই লোনটাও
কোম্পানিগুলো ডিসাইড করে বা আমাদেরকে প্রোভাইড করে সিভিল স্কোরের অ্যামাউন্ট দেখে, যে আমাদের সিভিল স্কোর যদি খুব ভালো হয় তাহলে সিভিল স্কোরের সাথে সাথে আমাদের ওই লোনটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে পরবর্তীকালে যদি কোনো বড় অ্যামাউন্টের লোন আমি নিতে চাই তাহলে সিভিল স্কোর ভালো থাকলে, গুড সিভিল স্কোর থাকলে আমরা লোন অ্যামাউন্টটা ইজিলি পেয়ে যেতে পারি। এটা একটা খুব ভালো বেনিফিট ক্রেডিট কার্ড ইস্তেমাল করার। নেক্সট আসছে রিওয়ার্ড পয়েন্ট অ্যান্ড ক্যাশব্যাক আর্ন। কিছু কিছু কোম্পানি বা কিছু কিছু ব্যাংক কিছু কিছু ক্রেডিট কার্ডের জন্য এমনও থাকে যে তারা কন্টিনিউ রিওয়ার্ড পয়েন্ট দেয়। শপিং করলেই রিওয়ার্ড পয়েন্ট, বিজনেসের জন্য খরচ করলেই রিওয়ার্ড পয়েন্ট, বা ট্রাভেলের জন্য খরচ করলেও রিওয়ার্ড পয়েন্ট। তার মানে অ্যাকর্ডিং টু কার্ড ওটা ডিপেন্ড করে যে কেমন কার্ডকে আমরা চুজ করেছি, সেই কার্ডের কী কী বেনিফিটস আছে, এবং কিছু ক্যাশব্যাকও কখনো কখনো দেয়। তাহলে কি ওই ক্যাশব্যাকগুলো এবং রিওয়ার্ড পয়েন্টগুলো আমরা আর্ন করতে পারি, খুব ভালোভাবে ওর ফ্যাসিলিটিও আমরা নিতে পারি কিন্তু ক্রেডিট কার্ডে, যেটা কিন্তু আমাদের কোনো ডেবিট কার্ডে থাকে না বা এটিএম কার্ডে কিন্তু থাকে না ওটা, যেটা ক্রেডিট কার্ডে খুব ভালো একটা সাইট। নেক্সট আসছে সিকিউরিটি। সিকিউরিটি কীরকম, যদি কখনো আমরা ক্যাশটাকে নিয়ে যাই বা কখনো এটিএমটাকে আমরা ম্যানেজ করছি, তাহলে এটিএমটা যদি চুরি হয় বা এটিএম থেকে যদি কোনো টাকা যদি চলে যায়, কেউ যদি ফ্রড করে নেয় আমাদের সাথে, তাহলে কিন্তু ওই টাকাটা পুরো মাত্রা আমার নিজের অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, আমার সেভিং অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, ওই টাকাটা রিকভারের চান্স কিন্তু খুব কম থাকছে। কিন্তু ক্রেডিট কার্ড ইউজ করলে ওর একটা ভালো বেনিফিট কি, যদি গভর্নমেন্টের সিস্টেম অ্যাকর্ডিং যে আমি যদি কোনো ফ্রড আমার সাথে হওয়ার 3 দিনের ভিতরে যদি ওই ফ্রডটাকে আমি যদি কমপ্লেনটাকে রেজিস্টার্ড করাতে পারি, তাহলে অ্যাকচুয়ালি যদি সত্যি ওটা আমার সাথে ফ্রড হয়ে থাকে, তাহলে ওই যে টাকাটা অ্যামাউন্টটা যেটা আমার ক্রেডিট কার্ড থেকে কেটে নিল, ওই টাকাটা পুরো মাত্রায় ওই কোম্পানি বা ব্যাংক ম্যানেজ করবে, আমাদের কোনো রকম ওখানে রিস্ক থাকবে না। কিন্তু এটিএম বা আমাদের সেভিং অ্যাকাউন্ট বা ক্যাশ নিয়ে গেলে ওর কিন্তু একটা হিউজ রিস্ক থাকে। এটাও একটা ক্রেডিট কার্ডের খুব ভালো সাইড। নেক্সট, শুধু কি অ্যাডভান্টেজ না, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে বা কিছু খারাপ সাইডও আছে। দেখুন, সব জিনিসেরই ভালো সাইড থাকে, সব জিনিসেরই খারাপ সাইড থাকে। তাহলে আমাদের খারাপ সাইডগুলো জেনে বুঝে, খারাপ সাইডগুলো কেন জানা দরকার, যাতে আমরা সঠিকভাবে চুজ করতে পারি এবং ডিসিশনস নিতে পারি সঠিক জিনিসটাকে ম্যানেজ করার জন্য। তো ডিসঅ্যাডভান্টেজ কী আসছে, হাই ইন্টারেস্ট। আমাদের যদি কখনো যে ডেটটা আমাদেরকে দিয়েছে ওই ডিউ ডেটের ভিতরে বা ওই পেমেন্ট ডেটের ভিতরে যদি আমরা পেড না করতে পারি, তাহলে কিন্তু অনেকটা হাই একটা ইন্টারেস্ট চার্জ পড়ে যায় আমাদের উপরে, যেটা কীরকম মান্থলি 2.5 থেকে 3% হতে পারে, যেটা অনেকটা হাই অ্যামাউন্ট বলতে পারি। একটা নর্মাল যখন কোনো লোন নেই, সেই লোনের জন্য এভারেজ একটা 12% থেকে 15% আপনার 12 to 15% কাছাকাছি একটা ইন্টারেস্ট থাকে। কিন্তু ক্রেডিট কার্ড সাইটে ওই লোন অ্যামাউন্টটার বা ওই ইন্টারেস্টটা অনেকটা হাই থাকে, যেটা কখনো কখনো 30%, 35% অ্যানুয়ালি বা 40%-এর কাছাকাছিও ইন্টারেস্টটা লেগে যায়। কিন্তু এবার ওই ইন্টারেস্টটা কীরকমভাবে লাগে, দেখা যাচ্ছে হয়তো আমাদের 50 দিনের একটা লিমিট দিয়েছে, ওই 50 দিনের ভিতরে হয়তো আমাদের যা কিছু খরচ সব কিছু পেড করে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে 50 দিনের মাথায় আমি হয়তো খরচ করতে বা পেড করতে পারলাম না, তখন 51 নম্বর দিনে গিয়ে 51 ডেজের নাম্বারে গিয়ে পুরো যে 50 দিনের যা কিছু খরচ, পুরো 50 দিনের ইন্টারেস্টটা ওই 51 নম্বর দিনে গিয়ে কিন্তু আমার লাগতে পারে। তার জন্য খুব সিরিয়াসভাবে ওই জানা দরকার যে ডেটে আমাকে পেড করা দরকার, সেই ডেটটা যাতে পেরিয়ে না যায়, ওই ডিউ ডেটের ভিতরেই কিন্তু খুব ভালোভাবে পেড করে দিতে হবে। নেক্সট, সিভিল স্কোর ইম্প্যাক্ট। আমি যদি ভালোভাবে সঠিক টাইমে যদি পেড না করতে পারি, বারবার যদি আমার ডিউ ডেটটা যদি পেন্ডিং হতে থাকে, পোস্টপন্ড হতে থাকে, তাহলে কিন্তু হিউজ একটা ইম্প্যাক্ট আসতে পারে ওই সিভিল স্কোরে। সিভিল স্কোর পুরো ডাউন হয়ে যেতে পারে। আর সিভিল স্কোর যদি একবার খারাপ হয়ে যায়, তাহলে ওই সিভিল স্কোরকে বাড়ানো খুব টাফ হয়ে যাবে, এবং পরবর্তীকালে যদি কোনো প্রবলেমসে পড়ি, বড় কোনো অ্যামাউন্টের লোনের যদি দরকার হয়, ওই লোনগুলো কিন্তু আমরা নাও পেতে পারি, খুব খারাপ একটা ফাইন্যান্সিয়াল ইস্যু আমাদের ফেস করতে হতে পারে। নেক্সট, ওভার স্পেন্ডিং হ্যাবিট। কি একটা ফ্রিতে টাকা আছে বলে না, যে আমাদের কাছে টাকা নেই তবুও আমাদেরকে কোম্পানি বা ওই ইনস্ট্রুমেন্ট আমাদেরকে ফিল করাচ্ছে যে আমাদের কাছে টাকা আছে। তার জন্য কি, যে টাকাটা আমাদের নয় সেই টাকাটাকেও আমরা কখনো কখনো নিজের মনে করে বেশি বেশি খরচ করে দেই, এবং ওই হ্যাবিটটা পরবর্তীকালে আমার বড় একটা ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেমসেও ফেস করাতে পারে। তো তার জন্য আমাদেরকে ক্রেডিট কার্ড ইউজ করার টাইমে তার কিছু চার্জেসও আছে ক্রেডিট কার্ডের, লাইক অ্যানুয়াল মেনটেনেন্স চার্জ থাকে একটা, আপনার জয়েনিং ফিস থাকে, বিভিন্ন রকম একটা কোম্পানির চার্জ থাকে বিভিন্ন রকম। যদি হতে পারে যে লাইক ডেবিট কার্ডে যেমন আমরা ক্যাশ হিসেবে ইউজ করতে পারি, তেমন ক্রেডিট কার্ড থেকেও আমরা ক্যাশ তুলতে পারি। কিন্তু ক্রেডিট কার্ড থেকে যখন এটিএম থেকে আমরা ক্যাশ হিসেবে ইউজ করব বা ক্যাশ হিসেবে তুলব, তখন তার জন্য একটা হিউজ চার্জেস থাকে। কিন্তু তো এই চার্জেস সম্পর্কে সব কিছু অ্যাওয়্যার হওয়া ইয়া ইনফরমেশান নিয়ে আপনাকে সঠিকভাবে ক্রেডিট কার্ড চুজ করা দরকার।
তো ক্রেডিট কার্ড ইউজ কিভাবে করব? খারাপ সাইটও জানলাম, ভালো সাইটও জানলাম। খুব বেটার যখন আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবো তখন। তাহলে ইউজ কিভাবে করব? এক, যখন আমরা ক্রেডিট কার্ড থেকে কোনো টাকাটাকে ইউজ করছি, শপিং করছি বা স্পেন্ডিং করছি, ওই ডিউ ডেটের ভিতরে আমাকে ফুল টাকাটাকে পেড করে দিতে হবে। যা কিছু আমরা ইউজ করলাম পুরো টাকাটাকে আমাকে পেড করে দিতে হবে। নেক্সট, স্পেন্ডিং লেস দ্যান 30%, যে লিমিটটা আমাদেরকে কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আমাদেরকে প্রোভাইড করছে, ওই লিমিটেশনসের 30% টাকা আমাদেরকে ইউজ করার চেষ্টা করতে হবে, তার বেশি না। এবং ইউজ করার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পারি ওই টাকাটাকে পেড করে দিতে হবে ডিউ ডেটের আগে। এবং কি আমাদের যে আপনার স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটা বারবার চেক করতে হবে, কেমন কি পেমেন্ট ডেট, কতটা বিল জেনারেট হলো, কোনো রং বিল আমাদের জন্য জেনারেট হয়নি, তো সব কিছু চেক করতে হবে কিন্তু আমাদের অল টাইম। এবং যে রিওয়ার্ডগুলো কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে, ওই রিওয়ার্ডগুলোকে সঠিকভাবে ইস্তেমাল করে তার বেনিফিট নেওয়ার চেষ্টা করতে হবে। তো ক্রেডিট কার্ডের খুব ভালো সাইটও আছে, যদি আপনি বা আমরা সঠিকভাবে যদি ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে পারি এবং এর বেনিফিট নিয়ে যদি এর থেকে আমরা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোনো প্রবলেমসকে সলভ করতে পারি, তাহলে ক্রেডিট কার্ডটা খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট। তো ভালো লাগলো, আশা করি ক্রেডিট কার্ডের যারা ইনফরমেশানস জানতেন না তাদেরকেও কিছু দেওয়ার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।